আল্লাহ স্পষ্ট করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনার রব কসম করে বলছেন, আল্লাহ নিজে কসম করে বলছেন, লা ইউমিনুন, তোমরা মোমেন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তোমাদের মাঝে সৃষ্ট বিভাদ, তোমাদের মাঝের যে কোনো সমস্যার সমাধান আল্লাহর রাসূল থেকে তোমরা না গ্রহণ করবে। সমস্যা বাজছে, সমাধান দিবেন কে? আল্লাহর রাসূল। বলবেন আল্লাহর রাসূল তো নাই, সমাধান কিভাবে দিবেন? কোরআন খোলেন, হাদিস খোলেন, আপনার সমাধান পাবেন। ঠিক না বলেন? আল্লাহর রাসূলের দিনের ভিতরে সমাধান আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, যতক্ষণ না আমার হাবিবের সমাধান তোমাদের সমস্যার ক্ষেত্রে গ্রহণ না করবে, আমি রব কসম করে বলছি তোমরা মোমেন হতে পারবে না। এখন আমরা কি সব ক্ষেত্রে আমরা আল্লাহর রাসূলের সিদ্ধান্ত গ্রহণ করি? করি? যদি করতামই তাহলে আজকের মুসলমানরা মাইর খাইতো না। মুসলমানদের কারণে গোটা পৃথিবীটা আজকের একটা স্বর্গীয় শান্তি বজায় থাকতো। কিন্তু এখন মুসলমানদেরকে মারতে গিয়া গোটা পৃথিবীটা অশান্তিতে বিরাজমান। মুসলমানরা হলো তাদের শত্রু, সব মারণাস্ত্র তারা মুসলমানদের বিরুদ্ধে লাগায়। আল্লাহ বলছেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, আল্লাহর হাবিবের যে সিদ্ধান্ত প্রত্যেকটা মহলে, প্রত্যেকটা পরতে পরতে আল্লাহর রাসূলের যে রীতি, যে নীতি, যে সিদ্ধান্ত, যে হুকুম, এটা মানতে যদি কেউ মনের মাঝে কুণ্ঠাবোধ করে তাহলে ওই লোকটাই মোমেন হতে পারবে না, বরং ওয়ুসাল্লিমু তাসলিমা, তার উচিত ছিল আল্লাহর রাসূলের মতামতের কাছে, আল্লাহর রাসূলের সিদ্ধান্তের কাছে নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সেটা করতে পারি না। পারি বলেন? এই আয়াতের তাফসিরে খুব চমৎকার একটা বর্ণনা এসেছে। বর্ণনাটা এসেছে তাফসিরে ইবনু কাথিরের মাঝে, দ্বিতীয় খণ্ড 733 ছাপা, হযরত আবিল আসওয়াদ থেকে বর্ণিত হাদিস, ইখতাসামা রাজুলানি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদা বাইনাহুমা। কোনো একদিন দুইজন ব্যক্তির মাঝে সৃষ্ট বিবাদের মীমাংসার জন্য, ঝগড়া মিটানোর জন্য আল্লাহর রাসূলের দরবারে তারা এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। দুইজনের মাঝে ঝগড়া বাজছে, তারা সমাধান করবে কিভাবে? সমাধান হয় না, আল্লাহর রাসূলের কাছে চলে আসছে। বলুন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য তাদের! সব সমস্যা হইলেই আল্লাহর রাসূলের কাছে আসছেন। যে কোনো সমস্যা আল্লাহর রাসূলের কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা, আল্লাহর রাসূল সমাধান দিয়ে দিতেন। ঋণ হোক, রোগ হোক, অভাব হোক, নামাজে অলসতা হোক, বেশি ঘুম হোক, বেশি ক্ষুধা হোক, কোনো কিছু দেয়াল ছিল না, সীমাবদ্ধতা ছিল না। মানবতার যে সমস্যা, সব সমস্যার সমাধান রিসালাতের দরবারে তারা পাইতেন। সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজনে আসছে, যে ইয়া রাসূলুল্লাহ আমাদের এই সমস্যা আপনি সমাধান করে দেন। ব্যাখ্যার মাঝে আসছে যে এই দুইজনের মাঝে একজন ছিল মুসলমান আর একটা ছিল অমুসলমান, ইহুদি। একজন ছিল কি? ইহুদি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিলেন যে হ্যাঁ, এই যে বিষয়টা, এটা তো ইহুদির পক্ষেই, তো তুমি এটা পাবে। এই কথা বলার পরে মুসলমান যিনি ছিলেন তিনি খুব মনে কষ্ট পাইছেন। তিনি বলছেন যে আমি তো মুসলমান, আমি তো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করি, আমি নামাজ পড়ি, তো এটা কেমন বিচার? আল্লাহ রাসূল তো এটা আমার পক্ষেই রায় দেওয়া উচিত ছিল। সুতরাং এই বিচারটা ওই মুসলমান ভালোভাবে নিতে পারে নাই। তখন ওই লোকটা বলতেছেন
যে ইয়া রাসূলুল্লাহ রুদ্দানা ইলা উমর ইবনুল খাত্তাব, আমাদেরকে আপনি অনুমতি দিন আমরা দুইজনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, গিয়ে এই বিচারটা আবার ওমরের মাধ্যমেও করাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমরের কাছে যাবা? যাও 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 যাও, তার কাছে যাও, আমি বিচার করে দিলাম, মনোভূত হলো না, যাও ওমরের কাছে যাও। মুসলমান যে সে মনে করছিল ওমর তো গরম মেজাজের অধিকারী, ওমর গরম মেজাজের অধিকারী, যখন দেখবে একটা ইহুদি আর একটা মুসলমান, ওমর মুসলমানের পক্ষেই রায় দিয়ে ফেলাইবে, ইহুদির পক্ষে রায় দিবে না। কিন্তু ইসলাম যে চলে নীতির উপরে, আল্লাহর রাসূলের একটা আদর্শ রয়েছে, এটা ওই মুসলমানদের মগজের ভিতরে ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়ার পরে ফাকালা আর-রাজুলু ইয়া ইবনুল খাত্তাব কদা লিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাযা। গিয়ে ইহুদির বাচ্চা ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, হে খাত্তাবের ছেলে, আমরা এই বিচারটা করাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম, আল্লাহর রাসূল আমার পক্ষে রায় দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা শোনার পরে ফাকালা ওমর আকাদালিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, হে বেটা, উনি যা বললো এটা কি সঠিক? মুসলমান জবাব দিল অকপটে, নাম, হ্যাঁ এটা তো সঠিক, আল্লাহ রাসূল তার পক্ষে রায় দিয়েছেন, আমি মুসলমান, আমার পক্ষে রায়টা দিলেন না আল্লাহ রাসূল। তখন ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাকানাকুমা হাত্তা আখরুজা ইলাইকুমা ফাআকদিয়া বাইনাকুমা ফাখরাজা ইলাইহিমা মুস্তামিলান আলা সাইফিহি ফাদরাবাল্লাযী ক্বালা রুদ্দানা ইলা উমর ফাকাতালা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে বলতেছেন যে মাকানাকুমা, দেখো আমার কাছে বিচার পাইতে আসতো না, তোমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি ভিতরে যাব, ভিতর থেকে আসবো, আসা পর্যন্ত তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি এসে তোমাদের বিচার করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন, তরবারি নিয়ে আসলেন, আসার পরে ফাদরাবাল্লাযী ক্বালা রুদ্দানা ইলা উমর ফাকাতালা, যেই লোকটা বলছিল হুজুর আমাদেরকে ওমরের দরবারে যাওয়ার সুযোগ দেন, আমরা তার কাছে গিয়ে দ্বিতীয়বার বিচার করাবো, সেই মুসলমান নামক মুনাফিকের গর্দানটা উড়িয়ে দিলেন। আল্লাহু আকবার। এক কোপে মুসলমানের গর্দান ফেলে দিলেন। এইটা দেখা ইহুদির বাচ্চা ভয়ে সে কি করলো, শেদুল ওয়াতবারাল আখারু ফাররান ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাতালা উমারু আল্লাহি সাহিবি, কয় আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার আরেকজন সাথী নিয়ে আসসালাম আপনার কাছে বিচার করাইতে, ওই আমার সাথীটাকে ওমর হত্যা করে ফেলছে। কয় আমি যদি ওলাউলা আন্নি আজাজতুহু লা কতালানি, যদি আমি ঠিকমতো বুঝাইতে না পারতাম ইয়া রাসূলুল্লাহ, আমারও সে হত্যা করত। আমি পালাইয়ে চলে আসছি তাড়াতাড়ি, তারে হত্যা করছে দেখে দৌড়িয়ে আমি চলে আসছি। এখন এই কথা বলার পরে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কুনতু আযুন্নু আইয়াজতারিয়া উমারু আলা কতলে মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এটা বিশ্বাসই করি না, আমি এটা ধারণাই করি না যে ওমর কোনো মুসলমানকে হত্যা করতে পারে, ওমর কোনো মুসলমানকে হত্যা করতে পারে। এই কথা বলার পরে ওই যে হত্যা করছে আরও মানুষেরা দেখছে, ওই লোকটাও দৌড়িয়ে আসতে আসতে বলছে কয়েকজনের কাছে যে এই আমার সাথে মুসলমান ছিল, ওমর তাকে হত্যা করে ফেলছে। পুরা মদিনা শরীফে সয়লাভ হয়ে গেছে, কয় জানো জানো ওমর তো খুব চেতা মানুষ, মুসলমান ধরে ধরে মারা শুরু করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই কথাটা চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহা টেনশনে পড়ে গেলেন, আসলে কি আমি মুসলমান মারলাম? খুব টেনশন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বিশ্বাস করি না ওমর কোনো মুসলমানকে মারতে পারে। ইতিমধ্যেই জিবরাইল আমিন আয়াত
কারিমা নিয়ে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আয়াতে কারিমা ওমরের পক্ষে, বলুন না সুবহানাল্লাহ। সম্ভবত গত জুমাইতে বলছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত মতো, সিদ্ধান্ত মতো, বিচার মতো, কথা মতো 22খানা আয়াতে কারিমা নাজিল হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। তার মাঝে এটা একখানা আয়াত, এই সূরা আন-নিসার 65 নম্বর আয়াত নিয়ে জিবরাইল আমিন নাজিল হলেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কসম করে বলছেন, ও আমার হাবিব, আমি রব আমার কসম করে আপনাকে বলছি, যতক্ষণ না পর্যন্ত কোনো মুসলমান তাদের নিজেদের মাঝে সৃষ্ট বিবাদের সমাধানের জন্য আপনার কাছে আসবে না, এবং আপনি যেই বিচার করবেন, আপনি যেই মীমাংসা করবেন, সেই মীমাংসা যতদিন পর্যন্ত মেনে নিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আপনার বিচার না মানলে, আপনার তরিকা না মানলে, আপনার সিদ্ধান্ত না মানলে, আপনার রীতিনীতি না মানলে, আপনার সুন্নাত না মানলে তারা মুসলমান নয়, ঠিক কিনা বলে? এবারে দেখেন, একটা হুকুম মানে নাই, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করছেন যে তারা লা ইউমিনুন, তারা মুখে বলে, তারা আসলে মুমিন নয়, তারা মুনাফিক। তাহলে আমরা যে যে চেয়ারে আছি, ওই চেয়ারের আল্লাহর রাসূলের আদর্শ কত কিছু আমরা জলাঞ্জলি দেই, ঠিক কিনা বলেন? তাহলে কি আমাদেরকে মুসলমান বলার ইসলামের মাঝে কোনো সংবিধানে কোনো সুযোগ আছে? তাহলে এই মুসলমানদের জন্য মাইর আসবে নাকি আসবে ভালো কিছু? মুসলমান এই থিওরি থেকে সরে আসতে না পারলে আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা, আল্লাহর রাসূলের রীতিনীতি, আল্লাহর রাসূলের জীবদ্দশার সিদ্ধান্ত যতদিন মুসলিম উম্মাহ গ্রহণ করতে পারবে না, ততদিন পর্যন্ত অমুসলিমদের গোলামি থাকবে, গোলামি থাকবে, গোলামি থাকবে, ঠিক কিনা বলেন? এটা থেকে কেউ ফিরাতে পারবে না। এখন কি আমরা গোলাম হব নাকি আমরা মালিক হব? আমরা মালিক হতে চাই, কারণ এই জমিন আমাদের রব্বে কারীম আমাদের জন্য হাদিয়া দিয়েছেন। সুতরাং এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা করতে হলে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত কালিমার পতাকা উড়াতে হলে আল্লাহর রাসূলের সুন্নাত তরিকার বিকল্প কোনো পথ নাই, নাই এবং নাই, ঠিক কিনা বলে? সুতরাং আমরা যে যে জায়গায় আছি, ওই জায়গায় আমার উপরে কি কি কর্তব্য আমরা শুনে শুনে বুঝে বুঝে আজ থেকে আমরা আমল করা শুরু করব। রাজি আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর রাসূলের আশিক হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেমনি ভাবে আল্লাহর রাসূলের সুন্নাত তরিকাকে নিজেদের জীবনের বিনিময়ে আঁকড়ে ধরেছিলেন, আমাদেরকেও আল্লাহ তাআলা সেই হিম্মত, সেই কুওয়াত, সেই আজমত, সেই হাকিকত আল্লাহ তাআলা দান করে দেন, বলেন আমিন। এবং আমাদের দ্বারা গোটা বিশ্বে কালিমার পতাকা উড়ানোর তৌফিক দান করেন, বলেন আমিন।